কে আবার ফোন করলো? ও, সুমন ফোন করেছে। কি বলছে দেখি। হ্যাঁ সুমন বল। আরে চলে যাচ্ছে কোনোভাবে। তোর মন মেজাজ ঠিকঠাক হয়েছে? আর কি করবো বল, কিছুই তো করার নেই। সিস্টেম যদি সব গোলমাল হয়ে থাকে তুই বা কি করবি? মনটাকে সঠিক রাখ। এতদিন চাকরি বাকরি করেছিস, অনেক কষ্ট করে তুই চাকরি পেয়েছিস আমি জানি, কিন্তু সে কে বা বুঝবে চারিদিকে যা অবস্থা। আর যে যাই বলুক না কেন, তুই ঠিক থাক। তুই একাই লড়েছিস, খুব কষ্ট করে পড়াশুনো করেছিস, রাত ভোর জেগে পড়াশুনো করেছিস, সেটা আমি জানি। কিন্তু এখন কেউ না বুঝতে গেলে তুই কাকে বোঝাবি? সবচেয়ে কাছের জন্য যদি না বুঝতে পারে তুই কাকে বোঝাবি বল? কিন্তু তুই নিজে ঠিক থাক। একটা তো সুযোগ দিয়েছি, আবার পরীক্ষা দে। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি তোর কষ্ট হবে, তোর অসুবিধা হবে, সেই ধরনের প্রিপারেশন নেই, সেরকম ধরনের সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা তো নেই, আমি জানি, বুঝতে পারছি, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজ থেকে এখন থেকে যতটুকু সময় পাস পড়াশুনো কর। আলটিমেটলি তোর সাকসেসই বড় কথা। চেষ্টা তো করে যেতে হবে। তুই পারবি, কান্নাকাটি করিস না, তুই পারবি, আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি। মানুষ অনেক কিছু করতে পারছে, অক্সিজেন সিলিন্ডার না নিয়েও কিন্তু এভারেস্ট জয় করছে। মানুষ কত কিছু করছে। হ্যাঁ তুই পারবি, তুই চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। পড়াশোনা স্টার্ট করে দে, মানসিক অবস্থা আগে ঠিক কর। আর তোর পেছনে বড় একটা ফ্যামিলি রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, নিজের স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, তাতে কথা ভুলে গেলে হবে না। তুই যে স্ট্রাগলটা করেছিলিস চাকরি পাওয়ার সময়, সেই এক্সাক্ট স্ট্রাগলটা আবার তোকে শুরু করতে হবে। সময় কম ঠিক, কিন্তু তুই পারবি। আরে কে কি বলছে না বলছে তো ভেবে লাভ তো নেই। চারিপাশে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তুই যখন আবার নিজের সম্মানটা ফিরে পাবি তখন তুই বুঝতে পারবি কত ভালো লাগবে। আর তুই যদি তর্কের খাতিরে ধরলাম তুই চাকরি পেলি না, তো কি বা যায় আসে? ছোটখাটো ব্যবসা করবি, অবশ্যই দাঁড়াতে পারবি। তুই ওগুলো ভাবিস না, আগে পড়াশোনা কর, দেখবি আবার তুই পাবি। পরীক্ষা আগেকার নিয়ম অনুযায়ী হবে, যেভাবে হয়েছিল সেভাবেই হবে। আর আমার ধারণা খুব বেশি কঠিন প্রশ্ন হবে না, সহজই হবে, পারবে। আবার কান্নাকাটি করে, ও কান্নাকাটি করলে কিছুই হবে না। তুই আমাকে ফোন করেছিস কান্নাকাটি করবে বলে নাকি? না, মন ঠিক কর, দরকার তুই আমার বাড়িতে আয়, বসে গল্প হবে, একটু সময় কাটিয়ে যা, মনটাও ভালো হবে। আরে চারিপাশে অনেক ঘটনাই ঘটবে, সবাইকে তো আমি এই মেসেজটা দিতে পারছি না যে মন ভালো রাখতে। তুই মন ভালো রাখ, তুই আবার অন্তর বন্ধুকে আবার ফোন করে বলবি। এইভাবে যদি ফোন করে সবাইকে বলিস, সবাই একটা গ্রুপ বানিয়ে নিস, যে সবাইকে যদি বলিস পড়াশোনা করতে, আবার চাকরি বাকরির জন্য ব্যবস্থা করতে, অবশ্যই পারবে। ভরসা রাখ, একদম নেগেটিভ কথা বলবি না, পজিটিভ। যা হয়ে গেছে ছেড়ে দে, তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি করে আর লাভ হবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, নিজের উপর আস্থা রাখ, বিশ্বাস রাখ, চাকরি ঠিক আবার হবে। হ্যাঁ হবে, দরকার নেই কেউ তোর পাশে থাকা, আমি আছি তোর পাশে। কোনো সাহায্য লাগলে বলবি, আমি তোর পাশে আছি।
ঠিক আছে, এখন রাখ, পড়াশোনায় মন দে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সবাই মনোবল হারিয়ে ফেলছে যারা রিসেন্টলি চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন। আমার এই বন্ধু খুব ট্যালেন্টেড বন্ধু, যথেষ্ট পরিমাণে কষ্ট করে চাকরি পেয়েছিল, আর একটা চাকরি নেই, সবাই তাকে অবিশ্বাস করছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দাঁড়িয়ে থাকতে হলে, টিকে থাকতে হলে সংগ্রাম করতে হবে। তো এই ভিডিওটির মাধ্যমে একটা কথাই বলার সবাইকে, যারা নেগেটিভ হয়ে যাচ্ছেন, দয়া করে নেগেটিভ হবেন না। আপনারা আবার প্রথম থেকে শুরু করুন। কম সময় হলেও আপনারাই পাবেন, পারতেই হবে। নমস্কার।